এই এক অন্য ঘটনার সাক্ষী রইল পড়ুই এলাকার মানুষেরা। হিন্দুদের শিব ঠাকুর পুকুর থেকে উদ্ধার হওয়ার পর রাখা ছিল মুসলমান সম্প্রদায়ের মানুষের বাড়িতে। সেই শিবলিঙ্গ দিয়ে দিল হিন্দু ধর্মের মানুষদের। পুকুর থেকে মাটি কাটার সময় বুধবার পাথরের শিবলিঙ্গ উদ্ধার হলো পূর্ব বর্ধমান জেলার কাটুয়া 2 ব্লকের পড়ুই অঞ্চলের পড়ুই গ্রাম। সেটি নিয়ে হইচই পড়ে যায় এলাকার মানুষদের মধ্যে। উদ্ধার হওয়া শিবলিঙ্গটি গ্রামের এক মুসলমান সম্প্রদায়ের মানুষের বাড়িতে গাছতলায় রাখা ছিল। মুসলমান সম্প্রদায়ের মানুষেরা পড়ুই গ্রামের হিন্দু এক যুবক রাজা মাঝির হাতে তুলে দেয় শিবলিঙ্গটি। রাজা মাঝি তার বাড়িতে পাথরের শিবলিঙ্গটি এনে পুজো শুরু করে দেন। শিবলিঙ্গ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ভিড় জমাচ্ছে রাজা মাঝির বাড়িতে। আজ এলাকার মানুষেরা জানান পাথরের শিবলিঙ্গটি রাজা মাঝির বাড়িতে রয়েছে। হাই স্কুল পাড়ার সকল মানুষদের সহযোগিতায় একটি মন্দির তৈরি করা হচ্ছে। উদ্ধার হওয়া শিবলিঙ্গটি রাজা মাঝির বাড়ি থেকে এনে পুজোর ব্যবস্থা করবেন তারা, এবং নতুন মন্দির তৈরি করার তোড়জোড় শুরু করে দিয়েছেন এলাকার মানুষেরা। জানতে কি ঘটেছে বা কি ঘটনা হচ্ছে কালকে তো জানা গেল যে এরকম পাওয়া গেছে, পুকুরে খনন কার্য করতে গেলে পাওয়া গেছে। তো তারপর এরা হস্তান্তর হয়। তো এনাদের সবারই একটা খুশির ব্যাপার। আমিও শুনলাম, বাইরে ছিলাম, তারপর দেখলাম শিবলিঙ্গ লাগছে দেখতে। অবশ্যই শিবলিঙ্গই মনে হচ্ছে 90% দেখেই মনে হচ্ছে, এবং এটা যতটা মনে হচ্ছে বেলে পাথরের তৈরি, যতটা আপাতদৃষ্টিতে মনে হচ্ছে। তো এটা একটা ভালো খবর, আমাদের গ্রামে পাওয়া গেছে এবং আমাদের এই মাঠের ধারে এটি খনন কার্যের মাধ্যমে পাওয়া গেছে। তো এনাদের যা দেখতে এসে যে ওনারা বলতে চাইছেন যে ওনারা এখানেই প্রতিষ্ঠিত করবেন, এবং ওনারা একমত যে হ্যাঁ আমরা এখানে প্রতিষ্ঠিত করতে চাই। তো আমরা তো দেখে গেলাম, ভালোই লাগলো, আমরা দেখে ভালো লাগলো এবং নিজের চোখে দেখতে পেলাম জিনিসটা, এইটাই আর কি। এটা আমরা শিব ঠাকুর বা কোনো ঠাকুর টাইপের একটা কিছু ঠাকুর মনে হচ্ছে। হ্যাঁ, সেটা তো শিব ঠাকুর লিঙ্গই মনে হচ্ছে, অবশ্যই প্রতিলিঙ্গই মনে হচ্ছে। সবাই সেটাই বলবে, 8-10 জনকে জিজ্ঞেস করবে, এটাই বলবে, আশা করা যায় এটাই বলবে।